আজকের লীলা আস্বাদন করো। হরি বল হরি বল হরি বল। এই দেখো আজ কি হয়েছে বৃন্দাবন মাঝে। শ্রীমতী রাধারানী আমার নিজ মন্দিরে বসে আছেন সখী বেষ্টিত হয়ে। সখীদেরকে সাথে করে রাধারানী বসে আছে বটে, কিন্তু আনমনা হয়, তাদের সঙ্গে কোনো কথা বলছে না, এক মনে বসে আছে। ললিতা বলে, ও রাধে তোর হলো কি? একসঙ্গে সবাই মিলে বসে আছি, কিন্তু তুই কোনো কথা বলছিস না, কি হয়েছে রে? রাধারানী বলে, শুনবি ললিতা আমার কি হয়েছে? ওই প্রভাত কালে আমার বধূ যখন ওই বলাই দাদার কণ্ঠ জড়িয়ে ধরে গোচারণে গমন করল, আমি আমার প্রাণবধূকে দেখবার জন্য নয়নে দিলাম বটে, কিন্তু আমার বধূ দর্শন হলো না। ওই গবাক্ষ দ্বার দিয়ে নয়নে দিয়েছিলাম, সেখান থেকে যখন ভালো করে বধূ দর্শন হলো না, ছুটতে ছুটতে যখন নিচে নেমে আসলাম, ঘরের মধ্যে আমার গুরুজনরা বসে আছে, তাদেরকে উপেক্ষা করে আমি বাইরেও বেরোতে পারলাম না, আমার প্রাণবধূ দর্শন হলো। কত সাধের আমার বধূ দর্শন, কত সারা জীবনের পুণ্যের ফলে আমার বধূ দর্শন। প্রত্যেক দিন চাতক পাটখির মতন অধীর আগ্রহে বসে থাকি, কখন আমার বধূ দর্শন হবে। ওই যে প্রভাতকালে আমার বধূ দর্শন হলো না, সেই থেকে মনে মনে বসে বসে ভাবছি, আমার বধূর সঙ্গে যারা থাকে তাদের মধ্যে কেউ যদি আমি হতে পারতাম, তাহলে আমার বধূর সব সময় সঙ্গে সঙ্গে থাকতে পারতাম। ললিতা বলে, কি হতি রে? আরে বুঝতে পারছিস না, আমার বধূর সব সময় যারা সঙ্গে থাকে, যেমন আমার বধূর গলার মালা, না জানি তার কত সৌভাগ্য, সর্বক্ষণ আমার বধূর গলায় দুলে থাকে আর আমার বধূকে দর্শন করে। শুধু গলার মালা নয় রে সখী, আমার বধূর মস্তকে যে ফুলের মুকুট, সর্বক্ষণ তো আমার বধূর সঙ্গেই থাকে। তাই আমার কি মনে হয় জানিস ললিতা, আমি যদি মালা হতাম, বধুর গলায় দুলে যেতাম, আরে আমি মালা হতাম, আমার বধুর গলে ওগো ঝুলে যেতাম, আমার বধূ গোচারণে যেত, আমার বধূ গোচারণে যেত, মালা দুলাইয়া বধুর চরণ যেত দোলায়া দোলায়া, পদ
ললিতা, সত্যি করে বল, আমি যদি আমার বধূর গলার মালা হতে পারতাম, তবে আমার বধূ যখন গোচারণে যেত, কত সাধা করে সেই মালা দুলাতে দুলাতে যেত, আর সেই মালা রূপে আমি, আমার জীবনটা ধন্য হয়ে যেত না? সখীরা বলে, ও রাধে, তুই কি জানিস না, তোর প্রাণবধূর গলার যেই মালা, সেই মালাটা স্বয়ং সূর্যদেব। যখন সূর্যদেব জানতে পারলেন ভগবান গোলক থেকে এই গোলকে লীলা করতে আসবে, তপস্যা শুরু করে দিলেন। তুমি যখন লীলা করবে এই পৃথিবীর মাটিতে, আমি সূর্য তোমার দিনের বেলাকার লীলা দেখতে পাবো, রাত্রিবেলাকার লীলাগুলো তো আর দেখতে পাবো না। এই বলে কাঁদছেন আর তপস্যা করছেন। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, ওগো সূর্যদেব, এমন করে কিদো না, মন খারাপ করো না। এই দেখো, আমি যখন ওই বৃন্দাবনের মাটিতে গিয়ে লীলা করব, তোমাকে আমার গলার মালা করব, আমার গলায় সর্বক্ষণ থাকবে। তুমি সকাল দুপুর রাত্রি মধ্যরাত্রি যত যত লীলা করবো সব লীলা দর্শন করবে। এখন তুই যদি তোর প্রাণবধূর গলার মালা হয়ে যাস, তবে সূর্যদেবের কি দশা হবে? সে কি করবে? সে কাঁদতে কাঁদতে তো পাগল হয়ে যাবে। এত কথা না বলে তুই এক কাজ কর, ওই পথ ধরে দেখ চলেছে রাধারানীর মঞ্জুরি সখীদের মধ্যে প্রধান সখী তুলসী। ওই তুলসীকে ডাক। যেই না দর্শন করেছে রাধারানী পথ দিয়ে তুলসী যাচ্ছে, চিৎকার করে ডাকছে, ও তুলসী, তুলসী, ও তুলসী। তুলসী শ্রবণ করেছে রাধারানী তাকে ডাকছে, মনে মনে করছে, সকাল বেলায় এমন কৃষ্ণ ভক্তের ডাক, ডাক শুনে তার কাছে গিয়ে তার বদন দর্শন হয়। আজকের দিনটাই আমার বড় ভালো হয়ে যাবে। ও রাধে, বল না রে রায়, আমায় ডাকলি কেন? যেই না এই কথা বলেছে, অমনি আজ রাধারানী কি করলেন না, ওই তুলসীকে বসিয়ে, নিজের অন্তঃস্থলে বসিয়ে নিজের আজ মনের কথা বলছে। দেখো, তাই গৌর প্রেমানন্দে হরিব। এই দেখো, এমন মহতী লীলাক্ষেত্রের জন্য, হরিনাম যজ্ঞের জন্য, ভুবন মঙ্গল এই সংকীর্তনের জন্য আমাদের একার দানের পক্ষে তো তা সম্ভব নয়। তা আমাদের মায়েরা আপনাদের কাছে দানের ভিক্ষা নিয়ে যাবেন, আপনাদের যার যতটুকু সামর্থ্য সে ততটুকু এই দান প্রাপ্ত দিবেন। কেন? কারণ পরের বার যেন আরো বড় বড় কীর্তনিয়ার গান শুনতে পারেন, সেই জন্য। রায় গৌর হরিব, নিয়ে যান। তাই যে রাধারানী কি করছেন, সখীকে নিজের মনের কাছে, নিজের কাছে বসিয়ে আজ নিজের মনের কথা বলছে। কি বা রাধে, রাধিকা রাধিকারু রাধিকা রূপসী লইয়া 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 তুলসী কহই মধুর কথা সখীরে আরে 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 কি
ওগো রাধে রাধিকা ওরো ও বসে সখিরে আমার কইতো বন্ধু এলো না রে কিবা রাধে রাধিকা ওরো ও বসে সখিরে আমার কইতো বন্ধু এলো না গো। আমি কত যত করে পথে চেয়ে রইলাম। আরে কই তো বধূ এলো না রে। আমি পথ চেয়ে আছি একবারে যাত লোসি দেখে আয় রে। আমার কই তো বধূ এলো না গো। আরে যত লোসি দেখে আই গো। আমার পরা বধূ কেমন আছে? আমার কই তো বধূ এলো না গো। তারা বধূ কেমন আছে? একবার যাত লোসি দেখে আয় রে। আমার পরাণ বধূ কেমন আছে? আরে যত লোসি দেখে আই গো। আমার পরাণ বধূ কেমন আছে? আরে যত লোসি দেখে আই গো। আমার পরাণ বধূ কেমন আছে? আরে যত লোসি দেখে আই গো। আমার পরাণ বধূ কেমন আছে? আরে যত লোসি দেখে আই গো। বধূ আমার সুখে আছে না দুঃখে আছে? আরে যত লোসি দেখে আই গো। আমার পরাণ বধূ কেমন আছে? আরে সুখে আছে না দুঃখে আছে? আমার পরাণ বধূ কেমন আছে? আরে সুখে আছে না দুঃখে আছে? পরাণ বধূ কেমন আছে? আরে সুখে আছে না দুঃখে আছে? পরাণ বধূ কেমন আছে? আরে সুখে আছে না দুঃখে আছে? আমার পরাণ বধূ কেমন আছে? আরে যত লোসি দেখে আই গো। পরাণ বধূ কেমন আছে? আরে যত লোসি দেখে আই গো।
পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে আরে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে আরে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে আরে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে আরে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে আরে যা তুলসী দেখে আই গো আরে যা তুলসী দেখে আই গো পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই গো বধূ কেমন আছে রাধে রাধিকা রূপসী আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কহায় মধুর কথা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় মধুর তুমি কাননে গমন তুমি কাননে গমন কর এখন আমার নগর শিখর যথা নগর শেখর কথা নগর শিখর যথা নগর শেখর কথা বলে শোন তুলসী মনের কথা আরে শুনি তুলসী মনের কথা আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী জেনে আই গো আমার পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আই গো আমার পরাণ বধূ কেমন আছে যতুলসে দেখে আইগ ওরে তুলসী রে তুই জানিস তুলসী ওই প্রভাত কালে আমার বধূ যখন সিংহাবেনু বাজায় আর বলাই দাদার কণ্ঠ জড়িয়ে ধরে ওই গোচারণে গমন করল। আমি আমার বধূকে দেখব বলে নয়নে দিলাম বটে, কিন্তু ঘরে আমার গুরুজন
সেই গুরুজনকে উপেক্ষা করে আমি বাইরেও বেরোতে পারলাম না, আর আমার প্রাণবধূর বদনও আমার দর্শন হলো না। কিন্তু ও তুলসী, একবার গগন পানে চেয়ে দেয়, ওই সূর্যের ওই প্রখর তেজে বৃন্দাবনের ধুলোবালি না জানি কত উত্তপ্ত হয়েছে। সেই উত্তপ্ত বালুকার ওপর দিয়ে আমার প্রাণবধূর কোমল হইতে সুকমল চরণ যখন ফেলে ফেলে ওই গোচারণে যাবে, না জানি আমার বধূর চরণে কত ব্যথা লাগবে, ব্যথা লাগবে। তাই আমার কি মনে হয় জানিস তুলসী, আমার বধূ বুঝি সুখে নাই রে, আমার বধূ বুঝি সুখে নাই রে, আমার বধূ বুঝি সুখে নাই রে, বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার পরা এমন করে কাঁদবে বল বল। তাই আমার মনে হয় আমার বধূ বুঝি সুখে নাই রে, আমার পরাণ বধূ আলগানে আমার বধূ বুঝে সুখে নয় রে, নইলে আমার পরা এমন করে কাঁদবে একবারে যা তুলসী দেখে ওই পরন কেন কাঁদবে কেন, তুলসী দেখে আমার পরন কেন কাঁদবে কেন, একবারে যা তুলসী দেখে আমার পরন কেন কাঁদবে রাধে বুঝি, জয় গৌর হরি বল হরি বল হরি বল। পরন কেন কাঁদবে বুঝি, তুলসী দেখে গো বলি পরাণ বধূ কেমন আছে, ও তুলসী, একবার যাবি রে তুলসী, তুই তো জানিস আমি বাদিনীর ঘরে বাস করি, এই বাদিনীর ঘর থেকে তো আমি যখন তখন আমার প্রাণবধূকে দেখব বলে বেরোতে পারি না, একমাত্র তুই যেতে পারবি তুলসী, তুই গিয়ে আমার বধূ কেমন আছে খবরটা এনে আমায় দিয়ে দে, আমার প্রাণটা জুড়াবে। সকালবেলা থেকে একবারও বধূ দর্শন হয় নাই আমার, আমার মন বড় অচেতন হয়ে আছে রে তুলসী। তুলসী বলে, ও রাধে, এ তো বড় আনন্দের কথা রে। কেন আনন্দের কথা? কারণ তোর জন্যে আমার তোর পরাণ বধূ দর্শন হয়। এ তো শুধু তোর পরাণ বধূ নয়, বৃন্দাবনের ভগবান যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি সর্বকারণের কারণ, তিনি কি শুধু রাধারানীরই প্রাণবধূ ছিলেন? বৃন্দাবনের প্রত্যেকটা ব্রজাঙ্গনা ব্রজ গোপীর তিনি প্রাণবল্লভ, প্রত্যেকের প্রাণনাথ, প্রত্যেকের প্রিয়তম। যখন তুলসী রাধারানীর মুখে এই কথা শুনেছে, তুলসী মনে মনে করেছে আজ ভক্তের কাছ থেকে অনুমতি পেয়ে ভগবান দর্শন হবে। এই দেখুন,
শুধু ভক্ত নয়, বলছে সাধুগুরু বৈষ্ণব কৃপা পেলে তবে ভগবান প্রাপ্তি হয়, ভগবান দর্শন হয়। কি গো, তাই তো? বলে আজ রায় ধনির মতন সাধুর অনুমতি পেয়েছি, রসিক মহাজনের মুখে শুনেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। এই না সারা বৃন্দাবন মাঝে আমার রাধা রানীর থেকে তো বড় সাধু আর দ্বিতীয় কেউ নেই। তাহলে সেই রকম রাধা রানীর সাধু সঙ্গ পেয়েছিলাম বলে, রায় সঙ্গ করেছিলাম বলে আজ রাধা রানীর অনুমতি নিয়ে যাকে সকলে পাবার জন্য ব্যাকুল হয়ে থাকে আজ তার দর্শনে যাব। আজ তুলসীর আনন্দ ধরে না, বলে বেশ বেশ, তুই এত চিন্তা করিস না রায়, আমি যাব তোর প্রাণবধূ দর্শন করে তোকে এসে জানাবো। এই বলে যেই না চলে যাচ্ছে, ও তুলসী শোন শোন, যাচ্ছিস বটে, এই দেখ আমি সেই সকাল থেকে আমার বধুর গলায় পরাবো বলে কত যত্ন করে এই মালাখানা গেঁথেছি। শুধু মালাখানা গেঁথেছি তাই নয় রে তুলসী, আমার প্রাণবধূর জন্যে তাম্বুল রচনা করেছি, নিয়ে যা। মালাখানা আমার প্রাণবধূর গলায় পরিয়ে দিবি, আর ওই তাম্বুলখানা আমার বধূর বদনে দিবি, দিয়ে আমার বধূর কুশল মঙ্গল এনে আমায় এসে আমায় শোনাবি। তুলসী বলে ঠিক আছে। তাই বলে শোন তুলসী, যাচ্ছিস বটে, ভগবান দর্শন করার নিয়ম আছে। এই দেখো, ভগবানকে দর্শন করতে গেলে তার নিয়ম আছে। কেমন নিয়ম? আজ রাধা রানী তুলসীকে বলছে ভগবান দর্শন করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয়, কি করতে হয়? সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে না গোটকা, সময় হইয়া হইয়া বিভিন্ন গরকা, চতুরনি কটে কহবে কাপটে, রাখবে আপন মা। ওই চতুর নিকটে কহিব ও তুলসী, দেখিস নারীর মন যেন বজাই থাকে, নারীর মান যেন বজাই থাকে, নারীর মান যেন বজাই থাকে। সখীরে তুই অনারে আমিও নারী, নারীর মন যেন বজাই থাকে। তুইও নারী আমিও নারী, তুই সময় বুঝে দেখা করে, আর তুইও নারী আমিও নারী, সময় জেনে দেখা কর, নারী তুইও নারী আমিও নারী, নারী মান যেন বজাই থাকে। এই দেখুন, শুধু যে তুলসীকে বলছে তা নয়, আজ রাধা রানী আমাদেরকেও বলছে ভগবান দর্শন করতে গেলে কেমন করে দর্শন করতে হয়। সময় বুঝিয়া সরস হইয়া, ভগবান পাবার জন্যে সময় মতন বেরোতে হয়। অসময়ে বেরোলে তো ভগবান দর্শন হয় না, দর্শনও হয় না, ভগবান প্রাপ্তিও হয়। তাই তো রসিক মহাজন বলেছেন, সময় বুঝিয়া পথটি ধরিয়া যেবা চলে ধীর গতি, দিনের শেষে পাই সে আপন বসতি। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, আর বৃদ্ধ হলে ভজনে বাধাই গণ্ডগোল। হরি বল। তাই ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়,
সময় থাকতে শুরু করতে হবে। ছেলে পিলে আমাদের সন্তান আদি দেখবেন তারা জীবনে একটা উন্নতি সাধন করুক, মানে একটা চাকরি পাবে। সেই জন্যে আজকাল কি হয়েছে, ভালো করে কথা বলতে শিখুক আর না শিখুক, তার আগে বয়স হলে স্কুলে ভর্তি করে দিচ্ছি। কেন? তার মঙ্গলের জন্য, জীবনে একটা উঁচু জায়গা নিজের স্থাপনা করতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। সেই জন্য আমরা কি তাই বলে ফেলে রেখে দিই, বড় হবে যখন সময় হবে তখন করবে। সেই জায়গায় পৌঁছানোর জন্যে ছোট থেকে তাকে ঠিক জায়গায় আমরা পৌঁছে দিই। ঠিক সেই রকম ভগবান প্রাপ্তিরও একটা সময় আছে। কোন সময়? এই দেখুন, এই মধ্যাহ্নকাল। বৈষ্ণব মহাজন বলেছেন, আমার কথা নয়, এইদিকে মন দেন। বৈষ্ণব মহাজন বলেছেন, মধ্যাহ্নকালের যে ভগবান সেবা, সেই ভগবান সেবাটা সব থেকে উৎকৃষ্ট সেবা। কেন? তারও কারণ আছে। কারণ দিনের মধ্যে দেখবেন তিনটে বেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা। সকালবেলা সূর্যের অত কিরণ থাকে না, থাকে? বিকেলবেলা সূর্যের কিরণ ভালো থাকে। সূর্যের তেজ কখন সব থেকে বেশি? দুপুরবেলা, মধ্যাহ্নকাল। তেমন মানব জীবনেরও তিনটে বেলা, একটা তিনটে কাল, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, আর যৌবন কালে হরি ভজে আসে কি নাই আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমের তারাসে। এই যৌবন কালে ভগবান সাধন ভজন করতে হবে, কারণ ভগবান সাধন ভজনের জন্যে যা যা দ্রব্য লাগবে, ভগবান সেবায় যা যা লাগবে। কি লাগবে ভগবান সেবায়? কি লাগে ভগবান সেবায়? হ্যাঁ, মন্ডা মিষ্টি ও খেতে ভালোবাসে তাই বলছে। কি লাগে ভগবান সেবায়? হ্যাঁ, মন্ডা মিষ্টি লাগে তো, ফল ফুল নৈবেদ্য, তাই তো। তো ভগবান সেবায় প্রকৃত যেইটা লাগে, এইগুলো তো বাহুল্য বাহ্যিক, এইগুলো ভগবান সেবা করতেও পারে, নাও করতে পারে। এই মধ্যাহ্নকালে যৌবনকালে ভগবান সেবায় যা যা লাগবে আমাদের শরীরের মধ্যে পরিপুষ্ট থাকে, তাই গৌর হরিব। তাই এই মধ্যাহ্নকালে ভগবানকে একবার যদি সেবা দেওয়া যায়, সম্পূর্ণ সেবা লাগে। বোঝা গেছে? তাই রাধারানীকে এই যৌবনকালে গোবিন্দ এই মধ্যাহ্নকালে বারে ডেকেছেন। ভগবান রায়ধনীকে মধ্যাহ্নকালে বারে ডেকেছেন। এই দুপুর বেলায়, কোন দুপুর বেলায়? জীবনের যৌবনকালে। কেন? কারণ রাধা রানীর সেবার যা দ্রব্য পরিপুষ্ট হয়ে গোবিন্দ সেবায় লাগবে। আজকেও আমরা তেমনই সেবা দেব আমার প্রাণবোধক। তাই বলে সময় বুঝিয়া সরস হইয়া। ভগবানের সঙ্গে কথা বলতে গেলে রসের কথা বলতে হবে, নিরস হয়ে গেলে হবে না। কারণ তিনি রসিকেন্দ্র চূড়ামণি, তার সঙ্গে নিরস হলে ভগবান সেবায় যে জিনিসের রস নেই তাকে ভগবান সেবায় লাগে? বলে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু কান, আর চতুর নিকটে কহবি কপটে। কপটতা করতে হবে, কারণ সে নিজে চতুর, তাই চতুরের সঙ্গে কথা বলতে গেলে চাতুরালি করতে হবে। শোন তুলসী, তুই কথা নিবি কিন্তু কোনো কথা দিবি না, মানে তুই শুধু আমার প্রাণবধূ কি বলছে শুনবি,
আমি কি বলেছি আমি তার জন্য পাগল হয়ে আছি, ব্যাকুল হয়ে আছি, তাকে না দেখতে পেয়ে আমার এসব যেন বলতে যাস না। কারণ নারীর লজ্জাই হচ্ছে প্রধান ভূষণ, তাই তো? নারীর বুক ফাটে তবু মুখ ফোটে না, কি গো তাই তো? আজকাল অবশ্য আমাদের উল্টো হয়ে গেছে, আমরা মেয়েরা আগে বুক ফাটার আগে আগে মুখ ফুটে যাচ্ছে। আরে বলে চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মনে। মনে থাকবে তো তুলসী? তুলসী বলে বেশ বেশ, আমার সব খুব ভালো করে মনে আছে, তবে আরে বিলম্ব কেন, তাড়াতাড়ি যা। তা যে তুলসী চলেছেন, আজ তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে আজ হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের কোণে, চলিল রায়ের কোলে, চলিলা রায়ের কোণে, আবার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, বনহি বনহি ঘিরে, মনহি মনহি হেরে। মনহি মনহি হিরে। হ্যাঁ, তুলসী আজ বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে চলেছেন, কেন? গোবিন্দ দর্শন করবেন বলে। কেমন করে চলেছে? আজ জিতি কুঞ্জর গতি মন্থর, ধীরে ধীরে চলেছেন আজ আমার বৃন্দা দেবী বৃন্দাবনের পথে পথে। বৃন্দাবনের সকল পথ খুঁজে 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 বেড়ায়, কোথাও গোবিন্দ দর্শন হয় না। বৃন্দাবনের মদন কুণ্ড খুঁজেছে, শ্যামকুণ্ড খুঁজেছে, দ্বাদশ কানন খুঁজেছে, নিধবন খুঁজেছে, তবু গোবিন্দ দেখা মেলে না। যখন কিছুতেই গোবিন্দ দেখা পাচ্ছে না, ওই যে বলেছিলাম ভগবান পেতে গেলে, ভগবান দর্শন করতে গেলে কি করতে হয়? আকুল হয়ে তাকে ডাকতে হয়। আজ বৃন্দা দেবী আমার সব জায়গা খুঁজে খুঁজে যখন হাঁপিয়ে গেছে, আর খুঁজছে না, এক জায়গায় দাঁড়িয়ে আজ চিৎকার করে বলছে, একবারে দেখা দাও ও হে মদন মোহন, একবার দেখা দাও গো, ওগো মদন মোহন, একবারে দেখা দাও গো। হরি বল হরি বল। ওগো মদন মদন মোহন, একবার দেখা দাও গো, ওগো মদন মোহন, আমি বড়ই আশা নিয়ে এসেছি, একবারে দেখা একবারে দেখা দাও হে ওগো মদন মোহন।
বড় আশা নিয়ে ওগো বসে আছি দেখা দাও গো ওগো মদন বড়ই শুনেছি তুমি নাকি দয়া ওগো প্রাণবল্লভ, শুনেছি তুমি নাকি কৃপা তবে আমার বেলা তুমি এমন নিঠুর কেন? শুনেছি তুমি নাকি জগন্নাথ, আমি তো তোমার জগতের ছাড়া অন্য কেউ নই। যখন রাধারানীর মুখে শুনেছিলাম যে তোমার কাছে নাকি গিয়ে তুমি কেমন আছো সেটা জেনে রায় ধনকে জানাবে, মনে মনে করেছিলাম আমার সাধু অনুমতি পেয়ে গোবিন্দ দর্শন হবে, কিন্তু সে আশা আমার নিরাশা হচ্ছে। কেন বলো বধূ, কেন? এই বৃন্দাবনের গোপীদের থেকে আমি তো তোমায় কম ভালোবাসি না। শুনেছি তুমি নাকি জগতে তবে আমি তো জগৎ ছাড়া নই গো। তুমি নাকি জগত না আমি তো জগৎ ছাড়া নাই গো। ওগো তুমি নাকি জগতের না আমি তো জগৎ ছাড়া নাই গো। ওগো তুমি নাকি জগতের না আমি তো জগৎ ছাড়া নাই গো। তাই বল হরি বল হরি বল হরি বল রাধে। তো জগৎ ছাড়া নাই গো। তুমি নাকি জগতের না একবার দেখা দাও হে। ওগো মদন হরি বল। যেই না তুলসী বৃন্দাবনের পথে দাঁড়িয়ে নয়নের জলে বক্ষ ভাসিয়ে চিৎকার করে রেখেছি, একবার দেখা দাও হে মদন মোহন। এই দেখুন, সাধুগুরু বৈষ্ণব বলেছে ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা তত নিম্নগামী হয়। মানে ভক্তের ভক্তি উঠবে আর ভগবানের করুণা নামবে, আর এই ভক্তি ওঠানামা করতে করতে একটা জায়গায় এসে ভক্ত আর ভগবানের মিলন হয়। যেই না নয়নের জলে মধুসূদন দেখা দাও বলে চিৎকার করে ডেকেছে, অমনি ভগবান কৃপা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তুলসী মনে পড়ে গেছে, তাই তো আমি তো সব জায়গা খুঁজলাম, ওই সরস্বী কুলটা তো খুঁজলাম না। এই বলে যে কর্পূর তাম্বুলে নিয়ে যে সরস্বী কুলে যেই না গিয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ দেখে প্রাণবধূ সেই সরস্বী কুলে বসে বসে কিছু যেন চিন্তন করছে। আরে প্রাণবধূ সেই রাধারানীর চিন্তন করছে,
তুলসী ডাকতে যাবে এমন সময় মনে পড়েছে রাধা রানী বলে দিয়েছিল কথা নিবি কিন্তু কথা দিবি না, আগে থেকে কোনো কথা বলবি না। তাই জানানোর জন্যে আজ তুলসী আমার জোরে জোরে নিজের চরণের নুপুরগুলো বাজাচ্ছে রুনু ঝুনু করে। যেই না নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে গোবিন্দ পেছন ফিরে দেখে তুলসী এসেছে। ও তুলসী, ও তুলসী, বলো না গো তুলসী তুমি কেন এসেছো? বলো কেন সুধা গম, কেন সুধা গম, কেন সোধারম এই বনে কি বা প্রয়োজন, কেন সুধা গম, বনে কি বা প্রয়োজন, কেন সুধা গম, এই বনে কি বা প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। হরি বল হরি বল হরি অসময়ে বল। কেন সর, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন সর, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন সর, কেন সুধা গম। হরি বল। ও তুলসী কেন এসেছো? এই দেখুন তিনটে প্রশ্ন করেছে। কেন শুভাগমন, কেন এসেছো, আর এই বনেই বা তোমার কি প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। চতুরের শিরোমণি, হ্যাঁ, যে জন কৃষ্ণ ভজে সে বড় কি গো, যে জন কৃষ্ণ ভজে সে বড় কি বোকা। চতুর। তুলসী কি কৃষ্ণ ভজে না? কৃষ্ণ ভজতে গেলে আমাদেরকে আগে তুলসীর চরণ ধরতে হবে, মনে করে রাখবেন। তাই তো আজকে রাধা রানী গোবিন্দ পাবে বলে আমাদের সকলকে শিক্ষা দেওয়ার জন্যে আগে তুলসীকে ধরেছে। তুলসীকে ধরে আমাদের সকলকে বলছে গোবিন্দ যদি পেতে হয় তবে আগে তুলসী চরণ ধরতে হবে। ভক্তের দেবে তুলসী, রাধা গোবিন্দ যুগল ভজনী আমাদের অধিকার দেবে। হরি বল। তুলসীকে বলে কেন এসেছো? এই বনেই বা তোমার কি প্রয়োজন? তুলসী বলে শোনো বধূ, এই বৃন্দাবনে তুমিও বাস করো আর আমিও বাস করি। এই বৃন্দাবনে তুমিও জন্মেছ, আমিও জন্মেছি। তুমি যখন তখন যেইখানে সেইখানে যেতে পারো, আমি যেতে পারবো না? তোমায় কি কৈফিয়ত দিতে হবে নাকি? এই কথা বলে গোরা আজ তুলসী দেবী আমার কি করেছে, ওই যে তাম্বুলখানা ছিল সেই তাম্বুলখানা গোবিন্দের বদনে দিয়ে গলায় মালাখানা পরিয়ে, আবার মালাখানা পরিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর সে মালাখানা খুলেও নিয়েছে। যেই না খুলে নিয়েছে তুলসী, গোবিন্দ বলে ও তুলসী, এই মালাখানা বুঝি আমার রাধা রানী আমার জন্য পাঠিয়েছে? পরিয়ে দিলে তো খুলে নিলে কেন গো? বলে আরে খুলে নিলাম কেন জানো? এই যে তোমায় মালাখানা পরিয়ে দিলাম, তোমার অঙ্গবন্ধ মালাখানায় লেগে গেছে। এইবারে রাধা রানীকে গিয়ে এই মালাখানা দেব, তবে তো বুঝতে পারবে এটা প্রসাদই হয়েছে। এই বলে তুলসী যেই না ঘুরে চলে যাচ্ছে, গোবিন্দ আমার চিৎকার করে ডাকছে ও তুলসী, তুলসী, বলো না গো তুলসী, বলি সে যে বিনোদিনী, দিবস রজনী, অন্তরে খেলো মোরে। ওগো সেজ বিনোদিনী, দিবস রজনী, অন্তরে খেলয়ে মন। আবার সুতিরে স্বপনে দেখিয়া সে জনে, আর সুতিরি সপনে, আর দেখিয়া সে জনে, ওগো
বলো না তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মরে, আমার মন প্রাণে সব সময় সে যে খেলা করে। আমি ঘুমালেও তাকে স্বপ্নে দেখি, জেগে থাকলেও যেই দিকে চাই সেই পানে আমার রাধা বিনোদিনীকে দেখি। সে কেমন আছে একবার বলো। তুলসী কোনো কথা না বলে ফিরে চলে গেলেন, কারণ রাধারানীর দূতি। রাধারানী বলেছিলেন শুধু কথা নিবি কিন্তু কোনো কথা বলবি না। এই বলে যেই না ফিরে চলে যাচ্ছে, তিনি চলে গেলেন তো কি হয়েছে, ভগবান আজ রাধারানী দর্শনে ব্যাকুল হয়েছে বলে লীলা বিলাসী পদকার লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে আজ গোবিন্দকে বলে, ওহ প্রাণবধ, তুমি এমন করে চিৎকার করো না, সে যে বিনোদিনী আসিবে এখনই, তুমি থাকো সরসী, এই সরসী কুলেই বসে থাকো, তবে তোমার রাধা বদন দর্শন হবে। বলে এই সরসী কুলে বসে থাকলে তো রাধা বদন দর্শন হবে তো? বলে শুধু কি বসে থাকলে রাধা বদন দর্শন হয়? হয়। ভগবানের নাম করলে বলেছে কৃষ্ণ কৃপা জগৎময়, জগৎময় কৃষ্ণ কৃপা। ভগবানের জন্য অল্প কিছু করে দেখুন, ভগবান বসে আছে কৃপা করবে বলে, কিন্তু সাধু গুরু বৈষ্ণব কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। যে অতি ভাগ্যবান তার সাধু গুরু বৈষ্ণব কৃপা হয়। বলে কৃষ্ণ দর্শন যে কেউ পেতে পারে, রাধারানী দর্শন করতে গেলে তো এমন করে দর্শন হবে না। গোবিন্দকে পর্যন্ত কাঁদতে হয়েছিল রাধা মদন দর্শন করবার জন্য। সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকতে হতো রাধারানী দর্শন করবার জন্য, পাবা তো দূরের কথা। বলে কি করতে হবে, এই সরস্বী কুলে বসে বসে তুমি কি করবে জানো? তুমি বসে বসে জপ করো, বসে বসে জপে করো, বসে বসে জপ করো, বসে বসে জপে করো, তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, জয় রাধে বলে বসে বসে জপ করো। বলি জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপে করো। ভগবান বলে এই সরস্বী কুলে জয় রাধে বলে যদি বসে বসে জপ করি, রাধাবদন দর্শন হবে তো হবে, রাধাবদন দর্শন। এই দেখুন লীলাবিলাসী পদকার বলে, শোনো, এ জগতের ভক্তের জন্য যেই নিয়ম আজ তোমার জন্যও সেই নিয়ম। কেন? কারণ ওগো প্রাণনাথ, একবার ডেকে দেখো ভক্ত কেমন করে আকুল হয়ে তোমায় ডাকে। ডাকার কত জ্বালা, একবার ডেকে দেখো। শুধু রাধে রাধে বললে হবে না, কি করতে হবে? জপ করো আরে নয়ন জলে ভাসো, বসে বসে জপ বসে বসে জপে করো, জপ করো জপে করো, জপ করো আরে নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো আর নয়নে ভাসো, কারণ কাঁদিলে রাধা প্রাপ্তি হবে। জপ করো রাধে নয়নে ভাসো, বদলে রাধা পাত্রী হবে। জপ করো নয়নে ভাসো, আর বসে বসে জপে করো। হরি বল হরি বল হরি বল। এই যে গোবিন্দ আমার বসে বসে রাধে 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 জয় রাধে বলে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। এইদিকে কি হয়েছে? রাধারানী সখীদের কাছে বসে বলছে, ও ললিতা, ও বিশাখা, সেই কখন প্রাণবধূকে পাঠালাম, এখনো আমার প্রাণবধূ আসছে না কেন রে? আমার প্রাণবধূ কি তবে গোবিন্দ দর্শন হয়নি? তুলসীর কি তবে আমার প্রাণবধূর দর্শন হয়নি? তাকে সেই কখন পাঠিয়েছি, কেন এখনো আসছে না? ললিতা বিশাখা বলে, ও রাধে, দর্শন হবে না তাই কি হয়? হয়তো দর্শন হতে দেরি হয়েছে। আজ অনুরাগিনী রাধারানী আমার বলে, ও সখী,
আমি বুঝতে পেরেছি কেন তুলসী আসছে না। জানিস কেন তুলসী আসছে না? ওই গোবিন্দ দর্শন করবে বলে বৃন্দাবনে খুঁজতে খুঁজতে যেই না গোবিন্দ দর্শন হয়েছে। কি গো, একবার কেউ কারোর যদি গোবিন্দ দর্শনে প্রাপ্তি হয়, সে কি গোবিন্দকে ছেড়ে কখনো আসে? তাই আমার কি মনে হয় জানিস ললিতা, তুলসী নিবেদিত হয়ে গেছে, তোর হয়ে গেছে তুলসী নিবেদিত হয়ে গেছে, হয়ে গেছে শ্রী গোবিন্দ